একবার কল্পনা করে দেখুন, ধরুন আপনি আপনার ফোনটা কোথায় ফেলে দিন, আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিন। আপনি এমন হয়ে যান, নিজেকে আড়াল করে নেন, আপনি গুম হয়ে যান। মানুষ সবাইকে বোঝাতে দেন যে আপনি মারা গেছেন, মনে করেন আপনি পৃথিবী থেকে চলে গেছেন, যোগাযোগ বন্ধ, কারোর সাথে কোনো কথা নেই। দেখবেন সময় চলে যাচ্ছে সময়ের গতিতে। তারপর কোনো একদিন, ঈদের দিন সকালে চুপচাপ নিজের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন উঠানে হাসির শব্দ হচ্ছে, ছোটরা নতুন জামা পরে দৌড়াচ্ছে, রান্নাঘর থেকে খাবারের গান আসছে, আত্মীয় স্বজন আসছে যাচ্ছে, সবাই ব্যস্ত ঈদের আনন্দে। এক সময় যে মানুষটা ভাবতো আমাকে ছাড়া কিছুই চলবে না, সে দাঁড়িয়ে দেখবে সব কিছু ঠিকঠাকই চলছে। যাদের জন্য রাত জেগে চিন্তা করেছেন, যাদের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, যাদের কষ্টে কেঁদেছেন, তাদের জীবন থেমে নেই, তারা বেঁচে আছে, হাসছে, গল্প করছে, নিজেদের মতো করে সবাই সময় পার করে নিচ্ছে। তখন হয়তো বুকের ভেতরটা একটা অদ্ভুত শূন্যতা অনুভব করবে, মনে হবে মানুষ আসলে দ্রুত অভ্যস্ত হয়ে যায়। যে মানুষটাকে এক সময় প্রতিদিন প্রয়োজন ছিল, এক সময় যার উপস্থিতি ছিল স্বাভাবিক, সময়ের সাথে সাথে তারা আর অনুপস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। সূর্য যেমন প্রতিদিন ওঠে, তেমনি মানুষের জীবনও চলতে থাকে। কেউ চলে গেলে কিছুদিন মানুষ তাকে মনে রাখে, তার কথা বলে, তার জন্য কাঁদে, কিন্তু সময়ের সাথে সাথে জীবন আবার নিজের ছন্দে ফিরে যায়। আর তখন হয়তো আপনি উপলব্ধি করবেন, এই দুনিয়ায় সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের ভালোবাসা, সম্মান আর সুন্দর স্মৃতি। কারণ একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু মানুষ আমাদের কতটা মনে রাখবে তা নির্ভর করবে আমরা তাদের হৃদয়ে কি রেখে গেছে। আর জীবনের সবচেয়ে কষ্টের সত্য হলো, আপনি যাদের জন্য পুরো পৃথিবী, তাদের অনেকেরই পৃথিবী আপনার চারপাশে ঘুরে না। তবুও ভালোবাসুন, ভালো কাজ করুন, কারণ মানুষের স্মৃতি মুছে যেতে পারে, কিন্তু ভালো কাজের প্রভাব অনেক দূর পর্যন্ত ভালো রাখুন।